তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন হচ্ছে দুপুর 1টা বাজে, রান্না করব। ঘরে কাজকর্ম সব শেষ করছি, তো এই জায়গায় ভাত বসাই দিছি। আর আজকে রান্না করব বুটের ডাল। বুটের ডালটা এই জায়গায় ধুয়ে দিতে আছে, আগে সেদ্ধ বসাবো। বুটের ডাল রান্না করব। আমাদের দেশের ওই যে কচু ছিল ফ্রিজে ডিপে, তো কচু বের করছি আর মুরগি বের করছি। তো কচু আর মুরগি দিয়ে হচ্ছে বুটের ডাল রান্না হবে। আর কালকের তরকারি ফ্রিজে আছে। তো আলিফ এখনও আসে নাই, তো স্কুলে গেছে। এই তো আমি ডালটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে বসিয়ে দিছি। ভাতও হইতেছে, আমি নিজেকে ঘুরতেছে। কি খেলো? তেজপাতা দিয়ে দিচ্ছি পিতে। কি রান্না করো যে তেজপাতা দিছো? তেজপাতা দিছি, এই যে মরিচ, তারপরে টমেটো। পাকাটা রান্না করতে হয়। তো আমাদের সব কাটাকাটি শেষ। আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, আর এদিকে ডাল সেদ্ধ দিচ্ছি। ভাত হয়ে তেজপাতা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, তো কালকে তো সিঙ্গারা খাইছিলাম, ভালোই লাগছিল, ভাবছি আজকেও খাই। আর এদিকে হচ্ছে তো মাংস আর কচুটা দেখানো হয় নাই, তো মাংস আর কচু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে আছে। কষানো হইলে পরে ডাল সেদ্ধ করে রাখছি, ডালটা দিয়ে দেবো। এটা কয় বছরের অভিজ্ঞতা সিঙ্গারা বানানোর? আমার অভিজ্ঞতা 145 বছরের অভিজ্ঞতা। আমার দাদার দাদা করতো, আমি করতাম, ঠিক আছে। এর 14 গোষ্ঠীর দাদাই করতো, ওই দিকে আমি শিখছি। এক দাদা এবার কয়ে গেছে এমনি এমনি বানাইছে। আমার আগের দাদা করতো কিনা আমি জানি না, এর 14 গোষ্ঠীর আগের দাদাই করতো। তখন সিঙ্গারা জন্ম হয় নাই, সিঙ্গারার জন্ম হয় না, তখন করতো। তো দেখেন যখন সিঙ্গারার জন্ম হয় নাই তখন থেকে এরা এই ব্যবসায় জড়িত। কত সুন্দর সিঙ্গারা গুলো বানাই নিতেছে। সিঙ্গারার ডেড বডি গুলো দেখলে একটা পরান ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, সাক্ষাৎকার হয়েছে। সিঙ্গারা গুলো বানানো শেষ, দেখেন কত সুন্দর হয়েছে। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিছি সিঙ্গারা ভাজার জন্য, আরো তেল দিতে হবে। তারপর বাজে নিই আমরা আবার খাবো না। এই তো সবগুলো সিঙ্গারা ভাজা শেষ, নামাই নিতেছে। সব না, এক খোলা ভাজা হয়েছে, আর এক খোলা ভাজা যাবে। তো সিঙ্গারাগুলো তো বাজে নিছি, তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। তো আজকের ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।